সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 জুন 14 আষাঢ় রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: টানা 6 দিন পর আজ পাহাড় লাইনে চলবে ট্রেন। আজ রবিবারই শুরু, দুই দিকের কাঞ্চনজঙ্ঘা চলবে পাহাড় লাইনে। রৌদে পুড়ে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে বুট দেওয়ার ঝক্কি নেই, এবার ঘরে বসেই মোবাইলে বুট। দেশে প্রথম রাজ্য হিসাবে নজির গড়ল বিহার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সংবিধান থেকে সরুক সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ, কেন্দ্রের কাছে আর্জি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হিন্দু মুসলিম কেউ ধর্মনিরপেক্ষ নয়, এমনকি আমিও নই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর কাশীপুরে বাবার বাড়ি থেকে গৃহবধূকে অপহরণ ভিনধর্মী যুবকের, তীব্র চাঞ্চল্য, মামলা থানায়। গির গরু বিতর্কে তদন্ত চেয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি সাংসদ গৌরব গগৈর। গরুকুটি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত এবং দিলীপ শইকিয়া। তবে গির গাই নিয়ে দুয়াশা কিন্তু কাটল না। আগামী বছরই বাজারে আসছে ডেঙ্গু টিকা। এখন থেকে হাই স্কুলেও ক্লাস নিতে হবে স্নাতকোত্তর শিক্ষকদের, নতুন কঠোর নির্দেশিকা জারি। হাইলাকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েত গঠনের তোড়জোড় শুরু বিজেপির। লালা এবং আলগাপুরে নির্দলদের দৌড়ঝাঁপ। বাগায় উদ্ধার হলো হাইলাকান্দির বিক্রি হওয়া নবজাতক, গ্রেফতার 3 জন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্যে নতুন নিষেধাজ্ঞা ভারতের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, টানা 6 দিন পর আজ পাহাড় লাইনে চলবে ট্রেন। আজ রবিবারই শুরু, দুই দিকের কাঞ্চনজঙ্ঘা চলবে পাহাড় লাইনে। দশে পড়া পাথর মাটির 1 ইঞ্চিও যখন ট্রেক থেকে সরেনি, তখন জাটিঙ্গা লামপুর স্থিত ঘটনাস্থলে দাঁড়িয়ে লামডিংয়ের ডিআরএম বলেছিলেন রবিবার ট্রেন চালানো সম্ভব হবে। তার এই দাবির যথার্থতা নিয়ে শনিবার দুপুর পর্যন্ত সংশয় থাকলেও সন্ধ্যা হতেই সিদ্ধান্ত ঘোষণা করা হয় যে রবিবারই যাত্রীবাহী ট্রেন চালানো হবে পাহাড় লাইনে। এদিক থেকে যাবে সাব্রুম আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পরেরটি আসবে ওদিক থেকে, তাও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেটি শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই 2 যাত্রীবাহী ট্রেন নির্বিঘ্নে 10 স্থল পেরিয়ে গেলে সোমবার থেকে সব ট্রেন রুটিন মেনে চলাচল করবে বলে রেল সূত্র জানিয়েছেন। সংবিধান থেকে সরুক সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ, কেন্দ্রের কাছে আর্জি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হিন্দু মুসলিম কেউ ধর্মনিরপেক্ষ নয়, আমিও নই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলনের প্রচেষ্টাও চলছে জোর কদমে। এর মধ্যেই সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি বাতিলের পক্ষে প্রবল জনমত সৃষ্টির প্রয়াস নেওয়া হয়েছে। শনিবার হিন্দুত্ববাদী সংগঠনের সেই প্রয়াসে সামিল হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে তার দাবি, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি বাতিলের এটাই সুবর্ণ সুযোগ। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে ভারতের সংবিধানে প্রবেশ ঘটেছিল ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটির। ভারতের চরিত্র বদলে তখন থেকে হয় ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দেশ।
কিন্তু আরএসএস সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন গোড়া থেকেই এর বিরোধিতা করে এসেছে। জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে বিজেপির উদ্যোগে দেশজুড়ে আয়োজিত সংবিধান হত্যা দিবসে ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি সংবিধান থেকে বাতিলের জোরদার দাবি উঠেছে। সরকারের উপর চাপ বাড়াতে জনমত সৃষ্টি করা হচ্ছে। শনিবার মহানগরের অটল বিহারী বাজপেয়ী ভবনে কংগ্রেসের শাসনে দেশে জারি করা জরুরি অবস্থার কালো অধ্যায় সম্পর্কিত ইমার্জেন্সি ডায়েরিজ নামে একটি বইয়ের উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন ভারতে কেউ ধর্ম নিরপেক্ষ হতে পারে না। একজন হিন্দু বা একজন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না কখনোই। এমনকি হিমন্ত বিশ্ব শর্মা নিজেও ধর্ম নিরপেক্ষ নন। তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মা কি করে ধর্ম নিরপেক্ষ হবেন? আমি একজন কট্টর হিন্দু। একজন মুসলমান কি করে ধর্ম নিরপেক্ষ হবেন? তিনি তো কট্টর মুসলিম। শিলচর কাশীপুরে বাবার বাড়ি থেকে গৃহবধূকে অপহরণ ভিনধর্মী যুবকের। কাশীপুরের এক ভিনধর্মী গৃহবধূকে বাবার বাড়ি থেকে অপহরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ মর্মে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন গৃহবধূর মা করিমা বেগম লস্কর। শনিবার শিলচরে অপহৃতের মামা রাজীব হোসেন সদিয়ল নূর ইসলাম লস্কর জানান, রংপুর প্রথম খণ্ডের কাশীপুর বাগান রোডের পাপলু রবিদাস ওরফে বিকাশ তাদের বাগিনীকে অপহরণ করে নিয়ে গেছে। গত ২৬ জুন বাগিনী শাহিদা বেগম লস্কর ব্যাংক থেকে টাকা উঠানোর কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়িতে তার একটি ২ বছরের শিশু সন্তান রয়েছে। শাহিদা ঘরে ফিরে না আসায় আত্মীয় স্বজন অনেক খোঁজখবর করেন, যদিও কোনো সন্ধান পাননি। তারপর তারা জানতে পারেন বাগানের পাপলু রবিদাস অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনার বিবরণ তুলে ধরে শিলচর সদর থানায় মা করিমা বেগম লস্কর একটি মামলা দায়ের করেছেন। এবার ঘরে বসেই মোবাইলে বুট। রৌদে পুড়ে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে বুট দেওয়ার ঝক্কি নেই। রাজনৈতিক দলের সংঘর্ষের মধ্যেও পড়তে হবে না। নিশ্চিন্তে বাড়িতে বসে মোবাইল থেকে পছন্দের প্রার্থীকে বুট দেওয়া যাবে। দেশে প্রথম রাজ্য হিসাবে এই সুযোগ দিয়ে নজির গড়ল বিহার। শনিবার বিহারের ৩ জেলা পাটনা, রোহতাস ও পূর্ব চম্পারণের ৬ পুরসভায় বুট হয়। এর আগে শুক্রবার এই নির্বাচনে ই-বুটিং সিস্টেমের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগের ঘোষণা করেন বিহারের রাজ্য নির্বাচন কমিশনার দীপক প্রসাদ। তিনি জানান, যারা বুট কেন্দ্রে যেতে অক্ষম তাদের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে। এই সুবিধাটি প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, গর্ভবতী মহিলা, অভিবাসী, শ্রমিক এবং অন্যরা নিতে পারবেন। এখন থেকে হাই স্কুলেও ক্লাস নিতে হবে স্নাতকোত্তর শিক্ষকদের। উচ্চতর মাধ্যমিক স্তরের জন্য নিয়োজিত একাংশ শিক্ষক হাই স্কুলে পাঠদান করতে রাজি হন না। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শিক্ষকদের হাই স্কুল পর্যায়ের পড়ুয়াদের পাঠদান করা বাধ্যতামূলক বলে নির্দেশও জারি হয়, কিন্তু তারপরও এতে অরাজি একাংশ শিক্ষক। এবার তাই নতুন শিক্ষাবর্ষের জন্য 5টি নীতি নির্দেশিকা জারি করল মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়। রাজ্যের সব স্কুল পরিদর্শকদের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা সঞ্চালক মমতা হোজাই এই নির্দেশিকা জারি করেছেন। তার নির্দেশ অনুসারে এখন থেকে শিক্ষকদের পাশাপাশি অশিক্ষক কর্মচারীদেরও নির্দিষ্ট সময়ে স্কুলে আসতে হবে। সব স্নাতকোত্তর শিক্ষককে হাই স্কুল শাখায় পাঠদান করতে হবে। স্কুল প্রধান সে অনুসারে সময়সূচি তৈরি করবেন। এই নীতি নির্দেশিকা কঠোরভাবে পালন করার বিষয়টি নিশ্চিত করতে হবে স্কুল প্রধানকে। তিনি এর জন্য দায়বদ্ধ থাকবেন। রাজ্যে গির গরু বিতর্ক, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি গৌরব গগৈর। গুজরাট থেকে সরকারিভাবে আনা গির প্রজাতির গরু ও দুগ্ধ উৎপাদনে অনিয়ম কেলেঙ্কারিতে শাসক দলের মন্ত্রী এবং বিধায়ক ও প্রথম সারির নেতাদের নাম জড়িয়ে পড়া নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত,
তখন স্পর্শকাতর বিষয়টিকে জাতীয় স্তরে নিয়ে গেলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রীতিমতো চিঠি লিখে তার দলের নেতা মন্ত্রীদের দুর্নীতির সাতকাহন তুলে ধরেন। প্রধানমন্ত্রীর কাছে লেখা ওই বিশেষ চিঠিতে তিনি এই কাণ্ডের নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৃষ্ঠপোষকতায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, বিধায়ক ভুবন পেগু, উৎপল বরা, দিগন্ত কলিতা সহ বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ শইকিয়ার নাম কিভাবে এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল তা তুলে ধরে ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশনের অনিয়মের তদন্তের দাবি তুলেন। এদিকে গরুকুটি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন হিমন্ত দিলীপ। গির গাই নিয়ে দুয়াশা কিন্তু কাটল না। গরুকুটির গির গাই গরু নিয়ে শনিবার সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। অন্যদিকে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ শইকিয়াও। তবে মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদের বক্তব্যে দুয়াশা কার্যত আরও বেড়েই গেল এবং এই দুয়াশার সূত্রপাত মূলত মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বক্তব্য থেকে। জয়ন্ত মল্লর স্ত্রীর মালিকানাধীন ডেয়ারি ফার্ম দুগ্ধ উৎপাদন প্রকল্পে সরকার থেকে 50 লক্ষ টাকা ভর্তুকি পেয়েছেন, এমন অভিযোগ করেছেন নলবাড়ির প্রাক্তন বিজেপি বিধায়ক তথা বর্তমানের কংগ্রেসের সদস্য অশোক শর্মা। এরই মধ্যে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে গরুকুটি দুগ্ধ প্রকল্পের জন্য রাজ্য সরকার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড থেকে যে 300টি গির গাই কিনেছিল গুজরাট থেকে আসার পথে রঙ্গিয়ার স্টেশনে পৌঁছানোর পর সেখান থেকে 90টি নিখোঁজ হয়ে যায়। সরকারি টাকায় কেনা এই গরুগুলোই কি জয়ন্ত মল্ল বড়ুয়ার স্ত্রীর ফার্মে টাই পেয়েছে? এমন প্রশ্নে রাজ্য রাজনীতি তোলপাড় হওয়ার মুহূর্তে মন্ত্রী স্পষ্টীকরণ দিয়ে জানান, 20টি গির গাই তারা কিনেছিলেন, তবে প্রতিটি গরুর জন্য নগদ 66,000 টাকা সরকারকে মিটিয়ে দিয়ে কেন কিনতে হয়েছিল এর ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, আসলে গরুকুটিতে যে গোশালা তখন নির্মাণ করা হয়েছিল তাতে 300টি গরু রাখার মতো পর্যাপ্ত জায়গা ছিল না। ফলে ওই প্রকল্পের পরিচালন সমিতির অনুরোধেই তিনি আরও কয়েকজন বিধায়ক সাংসদ 90টি গির গাই কিনে নেন। এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গির গাইগুলো গরুকুটিতে আনার পর থেকে প্রতিদিন একটির পর একটি মারা যেতে থাকে। গরুকুটি প্রকল্পের দায়িত্বে রয়েছেন চতিয়ার বিধায়ক পদ্ম হাজারিকা। মুখ্যমন্ত্রী জানান, পদ্ম হাজারিকা প্রায় প্রতিদিনই তাকে ফোন করে বলতেন, আরও গরু মারা যাচ্ছে, এগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তিনি বুঝে উঠতে পারছেন না। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গির গাইগুলোকে বাঁচিয়ে রাখার বিষয়টি নিয়ে তিনি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েন যে কয়েকদিন রাতে ঘুমোতেও পারেননি। ফলে বাধ্য হয়ে কিছু গরু বিক্রি করে দেওয়া হয়। বাগায় উদ্ধার হাইলাকান্দির বিক্রি হওয়া নবজাতক, গ্রেফতার 3 জন। নগদ টাকার বিনিময়ে বিক্রি হওয়া হাইলাকান্দির 1 মাসের শিশু পুত্র শেষমেশ উদ্ধার হয়েছে কাছাড়ের বাগায়। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু বিক্রির অভিযোগে নবজাতকের পিতামাতা এবং লিঙ্কম্যানের ভাই সহ মোট 3 জনকে হাইলাকান্দি পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়েছে। আগামী বছরই বাজারে আসছে ডেঙ্গু প্রতিরোধক টিকা। আইসিএমআর এবং পেনাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হওয়া এই টিকার ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, যাবতীয় ছাড়পত্রের প্রক্রিয়া শেষে 2026 সালেই এটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস।
শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্যে নতুন নিষেধাজ্ঞা ভারতের। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে ভারতের নতুন নিষেধাজ্ঞার পর বাংলাদেশের পণ্য রফতানি নিয়ে আশঙ্কা, বিশেষ করে স্থলবন্দর ব্যবহার করে পোশাকের পর এবার পাট ও পাটজাত পণ্য রফতানির সুযোগ বন্ধ হওয়ার কারণে বাংলাদেশ বেশি ক্ষতির শিকার হচ্ছে। বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ডিরেক্টর এবং রাজবাড়ী জুট মিলসের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন বলেছেন, ভারতের নতুন সিদ্ধান্তের প্রভাব দেশের পাট শিল্পে কতটা পড়বে সেটি তারা বিশ্লেষণ করছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।